সবগুলো সেন্টেন্স মোটামুটি কমপ্লেক্স আছে, বুঝছো নি? তো এগুলোকে আমরা সিম্পল করবো। সিম্পল করার সময় মাথায় রাখবা কি করতে হইব, ফাইনাইট ভার্ব কমাইতে হইব। কম্পাউন্ড এবং কমপ্লেক্সে দুইটা করে ফাইনাইট ভার্ব থাকে। যেহেতু এগুলো আমি বলে দিলাম যে সবগুলো কমপ্লেক্সে আছে, তার মানে হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আইডেন্টিফাই করবো, সাবঅর্ডিনেট ক্লজ মার্কারটা বাদ দেবো, প্লাস হচ্ছে ওই সাবঅর্ডিনেট ক্লজের যে ফাইনাইট ভার্বটা আছে ওইটারে আমরা নন ফাইনাইট ভার্বে কনভার্ট করবো। নন ফাইনাইট ভার্ব বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা 2+B1 হচ্ছে, অথবা আইএনজি যোগ করতেছি, কথা বলছো নি, অথবা আমাদের যে ফ্রেজের যে মার্কারগুলো আছে সিম্পলের এগুলোতে কনভার্ট করতেছি। তাহলে ধরো প্রথম নাম্বারটা হচ্ছে আনলেস আছে, তো আমরা তো এটা পরিচিত যে আনলেসটা একটু ইজি, এটা নিয়ম যে আনলেস থাকলে ইফ থাকলে সাধারণত বাই অথবা উইদাউট দিয়ে হয়। আনলেস নেগেটিভ ওয়ার্ড তাহলে কি দিয়ে করি, সিম্পল উইদাউট দিয়ে করি। তাহলে শুধুমাত্র এই আনলেসের জায়গায় আরেকটা জিনিস খেয়াল করবা, যখন দেখবা আনলেস আছে বা ইফ আছে, বুঝছো নি, তখন দেখবা এই যে কমা, বুঝছো নি, এই কমার আগে একটা সাবজেক্ট আছে, পরে একটা সাবজেক্ট হচ্ছে ওয়ান, আগেরটাও ওয়ান। তার মানে দুটো সাবজেক্ট একই ব্যক্তি না? একই ব্যক্তির সাবজেক্ট হইলে এটা ইজি। ইজি কিভাবে, তখন আমরা কি করবো জানো, সিম্পল করার সময় এই আনলেসের পরিবর্তে শুধু উইদাউট দেবো। উইদাউট দিয়া এই ওয়ানও বাদ, এই মানে এই আনলেস আর ওয়ান বাদ দিয়া এই এটা যেই টেন্সেই থাকুক এটার প্রেজেন্ট ফর্মের সাথে এনজয় করবো। যত এনজয়ের সাথে এনজয় করলে কি হবো, এনজয়িং। তাহলে এটা হবো উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ এ মুনলিট নাইট, কমা ওয়ান ক্যান নট এক্সপ্লেন ইট প্রপারলি, সিম্পল হয়ে গেছে কিন্তু। তাহলে আমি কি করছি, আনলেসটা ছিল কমপ্লেক্সের মার্কার, ঠিক না? আনলেসটা ছিল কমপ্লেক্সের মার্কার। দুইটা সাবজেক্ট একই ব্যক্তি হইলে আনলেসও বাদ দেবো, প্রথম সাবজেক্ট মানে কমপ্লেক্সের যে মার্কারটা যে অংশ থাকবো সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টও বাদ দেবো দিয়া আমরা, যেহেতু আমরা জানি আনলেস থাকলে কি বসে, উইদাউট বসে, উইদাউট আর সাবজেক্ট বাদ দিয়ে মেন ভার্বটা যেটা আছে, ফাইনাল ভার্বটা যেটা আছে সাবঅর্ডিনেট ক্লজের, ওইটার সাথে আমরা আইএনজি যোগ করবো। এটা কিন্তু সিম্পল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে একদম ইজি কিন্তু, জাস্ট তুমি বাদ মাইনাস করার প্ল্যান করবা যে কি বাদ দিতে হইব, বাদ দিয়ে কি লিখতে হইব, বুঝছো নি? প্রশ্ন তাহলে কিন্তু কত করতে পারবো, কোনো সমস্যা নেই, কথা বুঝছো নি, রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা না। যদি কোনো প্রশ্ন থাকে যে আমি বুঝছি না, এটা অবশ্যই প্রশ্ন করবা। 2 নম্বর দেখো, উই ক্যান গ্রো মোর ক্রপস ইফ উই মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, বেস্ট ইউজ অফ রেইন। এইখানে এটাও সিম্পল করতে বলছি আমরা। তাহলে এই ইফ আসেনি, তাহলে ইফ মানে সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, যে জায়গায় থাকবো আমরা ওই জায়গায় চেঞ্জ করবো। চেঞ্জ করে তুমি চাইলে কিন্তু এই অংশটা ফেজ বানায় প্রথম অংশ আনলেও পারবা, কোনো সমস্যা না। তাহলে এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, ধরো যেমনি আছে এমনি রাখি, উই ক্যান গ্রো মোর ক্রপস, এই উই আর এই উই একই ব্যক্তি না? একই ব্যক্তি হলে আমাদের জন্য সহজ, মানে একটা সাবজেক্ট বাদ দিয়ে দেবো, মানে যে অংশটা ইফ আছে বা আনলেস আছে এই অংশের সাবজেক্টটা বাদ দিয়ে দেবো। তাহলে ইফের পরিবর্তে শুধু আমরা কি লিখবো, বাই লিখবো, বাই। ইফের পরিবর্তে বাই লিখবো, এখানে ইফ ছিল নাকি, ইফের পরিবর্তে আমরা বাই লিখবো। এখানে উই ছিল, এই উই বাদ, যেহেতু একই ব্যক্তি সাবজেক্ট, তাহলে এইখানে মেকের সাথে এনজি করলে কি হবো, মেকের সাথে এনজি করলে হবো মেকিং। তাহলে উত্তর হলো কি, উই ক্যান গ্রো মোর ক্রপস বাই মেকিং দ্য বেস্ট ইউজ অফ রেইন। তাহলে এখানে কি আমরা বাদ দিছি না, সাবঅর্ডিনেট ক্লজ মার্কারটা বাদ দিছি, সাবজেক্টটা বাদ দিছি, আর ওই ক্লজ মার্কার অনুসারে আমরা সিম্পলের যে ফ্রেজ বসার কথা ওই ফ্রেজ বসাইয়া বারবার সেটা এনজয় করে দিচ্ছি। তার মানে সবসময় মনে রাখবা, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড থেকে সিম্পল করতে যখন বলে কি বাদ দিমু, এইটাকে আইডেন্টিফাই করা হচ্ছে মানে প্রথম কাজ। এটা আইডেন্টিফাই করতে পারলে তোমরা ম্যাক্সিমাম পারবে। এটা সেম দেওয়া 3 নাম্বারটা যেটা, এখানে উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি, এটা মার্কারটা বুঝো না? 3 নাম্বারটা মার্কারটা তো চিনছো কোনটা, সুদেট। তাহলে সুদেট যদি মার্কার হয়, এটাও কিন্তু আমি তোমাদেরকে মনে রাখতে বলছি যে ইভেন এগুলা বিভিন্ন জায়গায় তুমি যদি স্পিকিং করো অথবা রাইটিং ফেজে তুমি সুদেট দিয়ে কোনো কিছু লিখতে যাও, নিজে থেকে ক্যান কোড মেমাইট আনতে হয়। তার মানে তুমি নিজ থেকে যেহেতু ক্যান কোড মেমাইট আনতে হয়, তাহলে এই পুরোটা বাদ দিব আমরা, মানে ক্যান কোড পর্যন্ত বাদ দেবো, সুদের থেকে শুরু করে বাদ দিয়া শুধু কি লিখবো, এখানে টু লিখবো, টু অথবা ইন অর্ডার টু, ইন অর্ডার টু। আবার কেউ যদি উইথ এ বিউটিতে করতে চাও তাও কিন্তু হইব, উইথ এ বিউটি দিলে তখন আর্নের সাথে এটার সাথে আইএনজি করতে হইব, আইএনজি যোগ করতে হবে, তখন হইব উইথ এ বিউটি আর্নিং। কারেক্ট অ্যান্সার কিন্তু কুমিল্লা বোর্ড 2025 সালে, বুঝছো নি, এই উইথ এ বিউটি দিয়ে আইছিল, মানে সব সময় তো টু দিয়ে আমরা করে যাই, তো ওখানে সিম্পলটাই ছিল উইথ এ বিউটি তারপর আইএনজি প্লাস, বুঝছো? তো কমপ্লেক্স করতে বলছিল, তো তোমার মাথায় কিন্তু থাকতে হবে যে উইথ এ বিউটি থাকলেও আমরা কমপ্লেক্সে কি হবো, সুদের দিয়া বা ইন অর্ডার দিয়ে কমপ্লেক্স করতে হবে। 4 নাম্বার দেখো, 4 নাম্বারটা হচ্ছে, তাহলে এটা বুঝছো তো, এটা বাদ দিব আমরা,
3 নাম্বারটাতে, হ্যাঁ শুধু টু অথবা ইন অর্ডার টু লিখলে এটা সিম্পল হয়ে যাবে। তাহলে আর বাদ দিতেছি না, বারবার বলতেছি যে কমপ্লেক্স থেকে সিম্পল করতে বললে বাদ দেবো, কি বাদ দেবো, আর নর্মালি আমরা সাবজেক্ট এবং বারবে বাদ দেবো বেশিরভাগ, বুঝলি? মানে সাবঅর্ডিনেট ক্লজে যে মার্কারটা আছে, সাবঅর্ডিনেট ক্লজে যে সাবজেক্ট আছে এবং যে মেন ভার্বটা আছে, এই মেন ভার্বের সাথে হয় আইএনজি বসবে, না হয় ইনফিনিটিভ হইব। যেমন এটাতে ইনফিনিটিভ করছি, তাই না? টু বসে টু প্লাস আর্ন হয়েছে, অথবা ইন অর্ডার টু প্লাস আর্ন হয়েছে। 4 নাম্বারটা তো হচ্ছে দেখো হোয়েন ইট ইজ উইন্টার, এটা একদম ইজি ব্যাপার। যদি হোয়েন প্লাস সময় থাকে পুরোটা বাদ দিয়া শুধু সময়টা যেটা আছে এটা রাইখা দেবো। সময়টা রাইখা এই সময়টার সামনে দিয়ে ইন, অ্যাট দ্য টাইম অফ, ডিউরিং, আর যদি বয়সকে বোঝায় অ্যাট দ্য এজ অফ, বুঝুনি? তাহলে এইখানে কিন্তু উইন্টার কোনো কারো বয়স না, এটা সময়। তাহলে হোয়েন ইট ইজ বাদ দিয়া শুধু আমরা যদি এটা ঋতু, ইন বসাইলেও হইব, ডিউরিং বসাইলেও হইব, বুঝুনি? আবার যদি মনে করো যে আমরা ইন হইব না, ডিউরিং হইব, অ্যাট হইব না, কি হইব, মানে প্রিভিশন দিয়ে সমস্যা করে যাও, তাহলে অ্যাট দ্য টাইম অফ দিয়ে দিবা, অ্যাট দ্য টাইম অফ উইন্টার, তার মানে শীতের সময়ে, অ্যাট দ্য টাইম অফ উইন্টার, যে কোনো একটা দিলেই হইব। বুঝুনি? তারপরটা দেখো 5 নম্বরটাতে কি বলছে, দ্য পিপল হু আর পোর ক্যানট অ্যাফোর্ড টু টেক এ ব্যালেন্স ডেট। এইখানে এটা আরো সহজ একটা বিষয় বলে দিই, যদি কখনো দেখো যে সাবজেক্টের পরে, হ্যাঁ, হু আছে, আর কি আছে, সাবজেক্টের পরে হু আছে, এরপরে দেখবা টু বি ভার্ব আছে, একটা সাবজেক্টের পর হু আছে এবং টু বি ভার্ব আছে, এরপরে দেখবা শিওর এটাতে অ্যাডজেক্টিভ থাকবো, মানে সাবজেক্টের পরে যদি হু থাকে, এরপরে টু বি ভার্ব থাকবো, মানে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকবো, এরপরে একটা অ্যাডজেক্টিভ, এটা শিওর। এটা কিন্তু আমরা একটা নিয়ম করছিলাম তোমাদের সাথে, দেখো যে আমি বলছিলাম সাবজেক্ট, নিয়মটা আমি এমনি লিখে দিতাম, সাবজেক্ট প্লাস বা অবজেক্টের পরে আইএনজি থাকলে, তো আমি বলি সাবজেক্টের পরে যদি আইএনজি থাকে এটা সিম্পল, সিম্পল কমপ্লেক্স যখন করতে, তারপর এখানে ধরো ভার্বটা, মেন ভার্ব কিন্তু পরে আসে আবার, বুঝছো? যখন আমরা এটা কমপ্লেক্স করি তখন ছিল কি সাবজেক্টের পরে আমরা হু আনতাম, হু আনার পরে এই সাবজেক্টের সিঙ্গুলার এবং প্লুরালিটি, সিঙ্গুলার এবং প্লুরাল অনুসারে আমরা টু বি ভার্ব ইউজ করতাম, মানে হু ব্যবহার করার পরে, বুঝুনি? একটা টু বি ভার্ব ইউজ করতাম, এম ইজ আর ওয়াজ আর ব্যবহার করতাম, করার পরে এই যে আইনজি যুক্ত ভার্বটা এখানে দিয়ে দিতাম, বুঝছো? এরপরে যা ছিল তাই, এটা কমপ্লেক্স হতো, এটা একটা নিয়ম ছিল। আরেকটা ছিল, ধরো সিম্পলে যখন আমরা দেখছি যে সাবজেক্টের স্থলে অ্যাডজেক্টিভ আর হচ্ছে নাউন আছে, তারপরে ভার্ব আছে, তখন আমরা কি করতাম, এটা কমপ্লেক্স করার সময় প্রথমে আমরা ধরো সাবজেক্টটা লিখতাম, সাবজেক্ট লেখার পরে যেমন ধরো যে এইখানে যেটা আছে, এটা মূলত হওয়ার কথা, আমি একটা সেন্টেন্স দিই যে এটা মুছে দিই, হ্যাঁ, ধর আগে একটা সেন্টেন্স লিখলাম, দ্য রিচ পিপল ক্যান হেল্প আস। এই সেন্টেন্সটা দেখো যে ধনীরা আমাদের সাহায্য করতে পারে, বুঝছো নি? তো এটারে আমরা চাইলে কি করি করতে পারি, ধরো সাবজেক্ট বলতে এখানে কমপ্লেক্স করার সময় প্রথম যে নাউনটা আছে, বুঝছো, নাউনটাকে লিখবো, লেখার পরে ডব্লিউএস ওয়ার্ড অর্থাৎ হু আনবো, রিলেটিভ প্রনাউন হিসেবে হু আনতে পারি, আনার পরে এইখানে এই যে দেখো এখানে রিচ কিন্তু অ্যাডজেক্টিভ, রিচ অ্যাডজেক্টিভ, পিপল হচ্ছে নাউন, তাহলে প্রথমে আমরা নাউন হিসেবে এটা যে কমপ্লেক্স করবো তখন আমরা কি লিখবো, দ্য পিপল, এরপর হু আনবো না, এ হু। এবার নিচ থেকে টু বি ভার্ব, এটা কোন টেন্সে আছে, ক্যান প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এম ইজ আর আনবো, তাহলে বুঝুনি নিজের থেকে একটা অক্সিলারি ভার্ব আনবো, টু বি ভার্ব আনবো, এটা হতে পারে এম ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো একটা। এরপরে যে অ্যাডজেক্টিভটা বাদ রাখছিলাম ওই অ্যাডজেক্টিভটা এখানে বসাই দিব, বুঝুনি, অ্যাডজেক্টিভটা বসাই দিব, এরপর আর কোনো চেঞ্জ নেই বাকি অংশ, তাহলে এটা কমপ্লেক্স হয়ে যাব। তাহলে এটা হবে কি, দ্য পিপল হু আর রিচ, দ্য পিপল হু আর রিচ ক্যান হেল্প আস। তাহলে এই কথার মানে কি, এই কথার মানে হলো যদি তোমার নাউন আর অ্যাডজেক্টিভ একসাথে থাকে, কমপ্লেক্সটা যদি এরকম হয়, মানে হু প্লাস অ্যাডজেক্টিভ থাকে, টু বি পরে অ্যাডজেক্টিভ থাকে, তার মানে হচ্ছে এই অ্যাডজেক্টিভটা কিন্তু কোথায় ছিল, নাউনের আগে ছিল। তাহলে সিম্পল কমপ্লেক্স থেকে যখন সিম্পল করতে বলে আমাদেরকে, তখন আমরা কি করবো, আমরা তখন
এই সেন্টেন্সটাতে যেমন এখানে ছিল কি দা পিপল, হু আছে, তারপর আর প্লাস অ্যাডজেক্টিভ আছে। যখনই দেখবা হু এর সাথে আর আছে আর অ্যাডজেক্টিভ আছে, তখন বুঝবা এইটা এখানে থাকার কথা ছিল না, সিম্পলে। সিম্পলে থাকার কথা ছিল দি আর পিপলের মাঝখানে। যেহেতু পিপলটা নাউন, এটা ডিটারমিনার, এটা এখানে অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, তাহলে রিচটাও এখানে বসবে। দ্য রিচ পিপল, বুঝছো না বিষয়টা? দ্য রিচ, দা এখানে কি ছিল? পুর ছিল, তাহলে এখানে পুর হবে, দ্য পুর পিপল, এরপর যা আছে তা, কোনো চেঞ্জ নেই। ক্যানট অ্যাফোর্ড, যা আছে তা, অ্যাফোর্ড টু টেক এ ব্যালেন্স ডায়েট। বুঝছো নি? মানে হচ্ছে তুমি কি বাদ দিবা। ও হ্যাঁ, এবার কথা হচ্ছে এই 5 নাম্বারটারে কিন্তু আমরা আরো ডিফারেন্ট ওয়েতে করতে পারবো। মানে বিভ্রান্ত হওয়ার কিছু কোনো কারণ নাই যে তোমার গাইডের আনসার সাথে মিলতে হবে, এরকম কোনো ব্যাপার না। জাস্ট ব্যাপার হলো যে সাবঅর্ডিনেট ক্লজটা বাদ দিছো কিনা, সাবঅর্ডিনেট ক্লজের সাথে যে মেন ভার্ব আছে এটাকে তুমি নন ফাইনাল ভার্বে কনভার্ট করছো কিনা। যেমন ধরো যে আমি এই সেন্টেন্সটা পরে করামু, এই সেন্টেন্সটা আরেকবার করামু। আমি 6 নাম্বারে একটা আমি সেন্টেন্স লিখি। ধরো আমি বললাম I know the boy who plays tennis। এর একটা আরেকটা দিলাম ধরো 7 নম্বরে I know the girl who cooks delicious ফুড। এই যে দুইটা, এটা এই দুটো তো এটার মধ্যে হু আছে, তাই না? এখানে যেরকম হু ছিল, এই দুইটার ক্ষেত্রেও কিন্তু আমরা এইখানে একটা জিনিস খেয়াল করো, পার্থক্যটা কি, হোয়াট আর দ্য ডিফারেন্সেস। ডিফারেন্স হলো এখানে হু এর পরে কিন্তু দেখো টু বি ভার্ব নাই, অ্যাডজেক্টিভ নাই, আছে। এটা তো সেম, হু এর পরে টু বি ভার্ব নাই। এখানে ধরো আমরা চাইলে যেহেতু দুইটা একই স্ট্রাকচার হয়ে গেছে, এটা একটু চেঞ্জ করে দিই। এটা চেঞ্জ করে দিলে কি হবো? আমরা লিখলাম যে হু ইজ প্লেয়িং, মানে একটু কন্টিনিউয়াস করে দিলাম, হু ইজ প্লেইং টেনিস। তো এই দুইটাতে কিন্তু হু এর পরে টু বি ভার্ব আছে, কিন্তু এখানে কিন্তু অ্যাডজেক্টিভ নাই। আর এইখানে হচ্ছে হু আছে কিন্তু মেইন ভার্ব সরাসরি, অ্যাডজেক্টিভ নাই, টু বি ভার্ব নাই। ঠিক আছে? এটা এই তিনটার মধ্যে, এই তিনটা নিয়মের বাইরে সাধারণত কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলবে না। হ্যাঁ, এবার আমাদের টার্গেট কি ছিল? হু তো তুলতে হবে, এটা মাস্ট, সবাই এটা বুঝো যে হু বাদ দিতে হবে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময়। তো হু বাদ দিলে সাথে আমি ওইটারে কিভাবে কনভার্ট করবো, মানে সাথের মেইন ভার্বটারে কিভাবে নন ফাইনাইট ভার্বে কনভার্ট করবো যাতে ফ্রেজ হয়। তাহলে তখন আমরা কি করবো দেখো, তখন এইখানে যখন হু থাকবো, হু তো বাদ দেওয়ার পরে তুমি যদি বুঝো এইখানে যদি অক্সিলারি ভার্ব থাকে, যে ইজ আছে না, ইজ আছে নি, এই ইজ সহ বাদ দিয়ে দিব। অর্থাৎ এখানে যে ইজটা আছে, বুঝছো নি, এই ইজ সহ বাদ দিলে কি থাকে? আই নো দ্য বয় প্লেইং টেনিস। এটাই সিম্পল। তার মানে সেন্টেন্সের মাঝখানে কমপ্লেক্সে যদি ডব্লিউএস ওয়ার্ডের সাথে এমিজ আর ওয়াজার প্লাস আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকে, তাহলে ডব্লিউএস ওয়ার্ড আর আইএনজি যুক্ত ওয়ার্ডগুলো বাদ দিয়ে দিলে, মানে ডব্লিউএস ওয়ার্ড প্লাস টু বি ভার্বটা বাদ দিয়ে দিলে এটা সিম্পল হয়ে যায়। যেমন ধরো হু আর ইজ বাদ দিলেই এটা সিম্পল। আনসারটা হবে আই নো দ্য বয় প্লেইং টেনিস। না, কিচ্ছু লিখতে হবে না, আই নো দ্য বয় প্লেইং টেনিস, এটাই রাইট অ্যান্সার। বুঝছো নি? এবার তোমার কথা হচ্ছে স্যার এইটাতে তো টু বি ভার্ব নাই, তাহলে এটা কি করবো? এটাতে কি টু বি ভার্ব আছে? নাই। তো প্রথম কথা হচ্ছে হু যে বাদ দেবে, এটা তো বুঝছো। তার মানে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে একদম সহজে এটা মনে রাখবা, হু থাকলে হু বাদ দিয়ে আইএনজি যোগ করা লাগে, এটা মনে রাখতে পারবা না। যেমন এটাতে অলরেডি আইএনজি যোগ করা ছিল, এই কারণে আমি শুধু অক্সিলারিটা বাদ দিয়ে দিচ্ছি। এইখানে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করো, তাহলে কুকের সাথে আইএনজি করলে কুকিং হবে না? তাহলে আই নো দ্য গার্ল কুকিং ডেলিশিয়াস ফুড, এটাই কিন্তু হয়ে গেছে, এটাই সিম্পল হয়ে গেছে। তার মানে হু বাদ দিয়া যদি এমিজার ওয়াজার থাকে, এমিজারটা বাদ দিয়ে দিবা, এরপর আইনযুক্ত ভার্ব দেই আছে, বাকি অংশ লিখে দিবা। আর যদি হু থাকে, মেইন ভার্ব আছে, এটা পাস্ট ফর্মে থাকতে পারতো, তো পাস্ট ফর্মের প্রেজেন্ট ফর্মের সাথে তুমি আইনযুক্ত করবা, শুধু হুটা বাদ দিবা। বুঝছো সেটা? এখন প্রশ্ন হলো যে স্যার তাহলে আমরা এইটাতে আমরা অ্যাডজেক্টিভ আমি ধরেন চিনি না, তখন আমি আইনজি যুক্ত করতে পারবো কিনা? হ্যাঁ পারবা। তখন আমি কি করলাম জানো নি? তখন এটার আনসার হইব কি? তখন এটার আনসার হইব যে দা পিপল, এই যে আর আছে না, হু বাদ দিলে মেইন ভার্বটা একটা আর, এর পরে কি আইনজি আছে? নাই। তো আর এর সাথে আইনজি করলে কি হয়? বিং। তাহলে দা পিপল বিং পুর, দা পিপল বিং পুর ক্যান নট অ্যাফোর্ড টু টেক এ ব্যালেন্স ডায়েট। সবগুলো কিন্তু বুট কোশ্চেন।
মানে এইরকম স্ট্রাকচার থেকে প্রশ্ন আসবে। এখানে কিন্তু আমরা কিন্তু আজকে অলরেডি ধরো সাতটাই কিন্তু ডিফারেন্ট নিয়ম থেকে করছি, বুঝছেন বিষয়টা। এরপরে বাকিগুলো যেগুলো আছে বেশিরভাগই ইজিগুলা, যেমন ধরো যদি এরকম থাকতো 8 নম্বরে ধরো দ সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন বাংলাদেশ, হি is not permitted, he is not permitted to play now। তাহলে এইখানে যে দেখো যে কি বলছি, দেখা যায়নি কালারটা 5-এ যাবো আগে, 8টা দেখো এটা যে লিখে ফেলছি। এইখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে দ আসেনি, এবং দয়ের পরে এখানে সাকিব সাবজেক্ট, এখানেও কিন্তু সাকিবের প্রনাউন হিসেবে হি দেওয়া হয়েছে। একই ব্যক্তি সাবজেক্ট হলে কিন্তু এটা ইজি সিম্পল করাটা, বুঝলি। কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলে যদি সাবজেক্ট ডিফারেন্ট হয় অনেক সময় তোমাদের জন্য চিন্তার বিষয় আর কি, যে দুইটা সাবজেক্ট ডিফারেন্ট, তাহলে আইন যোগ করাম কোনটার লগে, প্রথম সাবজেক্টটা কি করবো, বুঝলি বিষয়টা, বা দ্বিতীয় সাবজেক্টটা কোথায় বসবে। এরকম যদি তাহলে দ থাকলে তোমরা সিম্পলি কি বসাও, দ থাকলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, প্লাস পজিটিভ বসে অথবা আইএনজি বসে। তাহলে এইখানে যেহেতু দুইটা সাবজেক্ট একই ব্যক্তি, যদি দল দুটো সেন্টেন্সের একই ব্যক্তি সাবজেক্ট হয়, তাহলে তোমরা সিম্পল করতে বললে ইনস্পাইট অফ প্লাস আইএনজি দিয়ে করবে, একই ব্যক্তি সাবজেক্ট। তাহলে এই যে দয়ের পরিবর্তে আমরা কি লিখবো, ইনস্পাইট অফ, এই সাকিব আর হি একই ব্যক্তি না, তাহলে এই প্রথম সাবজেক্ট বাদ, সাবজেক্ট লিখতে হবে না। না লিখা এই যে বারবাসে এটা ছাড়া কি আর কোনো বারবাসে প্রথম অংশে নাই, তাহলে টু বি ভার্ব সেটা যোগ করবো আমরা, এই যে সেটা যোগ করলে কি হয়, বিইং, তাহলে এখানে বিইং লিখবা। তাহলে ইনস্পাইট অফ বিইং দ্য বেস্ট প্লেয়ার, এইখানে যেহেতু সাকিবের পরিবর্তে আমরা হি লিখছিলাম, বা প্রশ্নে হি দেওয়া আছে, তাহলে সাকিবের পরিবর্তে না হি বাদ দিয়ে আমরা নাউনটা লিখবো, এটা তো প্রনাউন লিখছে, তাহলে এখানে সাকিব লিখবা। তাহলে এটা কিন্তু সিম্পল হয়ে গেছে। তাহলে ইনস্পাইট অফ বিইং দ্য বেস্ট প্লেয়ার অফ ইন বাংলাদেশ, সাকিব ইজ নট পারমিটেড টু প্লে নাও, মানে সবচেয়ে ভালো খেলোয়াড় হওয়া সত্ত্বেও সে এখন খেলার অনুমতি পাচ্ছে না, তাকে খেলার অনুমতি দেওয়া হচ্ছে না। আচ্ছা, 5 নম্বরে যে সমস্যাটা, এটা সমস্যা না। আমি বলছি দুইটা নিয়মেই এটা করণ যাবো, যদি তুমি বুঝে ফেলো টু বি ভার্বের পরে এটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে নাউন যেহেতু সাবজেক্টটা ব্যবহার করা হয়েছে, তো নাউনের আগে টু বি ভার্বটা বাদ দিয়া ডব্লিউএস ওয়ার্ডটা বাদ দিয়া নাউনের আগে অ্যাডজেক্টিভটা নিয়ে আসবা। তখন বলছিলাম দা পিপল, এখানে হু আর পোর আছে নেই, এই হু আর বাদ দিয়া এই পোরটারে এইখানে ঢুকাবো আমরা, দা পুর পিপল। আর এই অংশটা বাদ দিলে কি থাকে, দা পুর পিপল ক্যানট অ্যাফোর্ড টু টেক এ ব্যালেন্স ডায়েট, এটা থাকে না, এটা থাকেনি, এইটা একটা নিয়ম। আর যদি তোমার কাছে মনে হয় যে স্যার আমি অ্যাডজেক্টিভ চিনি না, তাহলে তুমি কি করবা, হু বাদ দিয়া যে ভার্বটা থাকবো এই ভার্বের সাথে আইন যোগ করবা। তো এম ইজ আর ওয়াজ এর সাথে আইন যোগ করলে কি হয়, বিইং হয় না। এই কারণে বলছি দা পিপল বিইং পুর ক্যানট অ্যাফোর্ড টু দা ব্যালেন্স ডায়েট, এটা ভেবে লিখলেও হবে। এবার বুঝছো নি, মনোযোগের ব্যাপার।